ধরুন এই ২০২৬ সালে এসেও যদি আমি আপনাকে সেই ১০০ বছর আগের ল্যান্ডলাইন ব্যবহার করতে বলি, তাহলে ব্যাপারটি কেমন দেখায়? ২০২৬ সালে এসেও যদি কাউকে বলা হয় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেলের পরিবর্তে এখনো ডাকযোগ, চিঠিকে ব্যবহার করতে, তাহলে এই ব্যাপারটি কতটি ধীর এবং অপ্রয়োজনীয় শোনায়, তাই না? তাহলে ব্যাপারটি কেমন হয়ে দাঁড়ালো না? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও ঠিক ১০০ বছর আগের মতোই। এটা হচ্ছে ১০০ বছর আগের একটি ক্লাসরুম, আর এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের একটি ক্লাসরুম। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তো ছাদ পর্যন্ত ভেঙে পড়ছে। সবকিছুর পরিবর্তন ঘটলেও কেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটছে না? আজকে আমরা জানার চেষ্টা করব কেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এত পিছিয়ে আছে। একজন শিক্ষার্থী A+ পেয়েছে, কিন্তু যখন তাকে এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয়, তখন সে বলে I am GPA 5। আমাদের দেশে যারা ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, এদের মধ্যে কতজনই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে? যারা ইসলাম ও নৈতিক শিক্ষায় A+ পেয়েছে, এদের মধ্যে কতজনের মধ্যেই আদব কায়দা আছে? ব্যবসার শিক্ষার কতজন শিক্ষক বা ফ্যাকাল্টি বাস্তব জীবনে ব্যবসা করেছে বা করছে? কাগজে কলমে 16 থেকে 17 বছরের এই পড়াশোনা বাস্তব জীবনে কোথায় এবং কখন কাজে লেগেছে? ৪৬তম BCS পরীক্ষায় মোট ৩,২৫,৬০৮ জন প্রার্থী আবেদন করেছিল, যা আইসল্যান্ডের জনসংখ্যার প্রায় কাছাকাছি। এখন এই ৩,২৫,০০০ আবেদনকারীর মধ্যে কতজন ক্যাডার হয়েছে জানেন? মাত্র 0.5% থেকে 0.7%। অর্থাৎ ১০০ জনের ভেতরে একজনও সফল হয়নি, বরং ১,০০০-এর ভেতরে 5 থেকে 7 জন ব্যক্তি সফল হয়েছে, যার মধ্যে ঘুষ এবং সুপারিশ তো আছেই। এটাই বাস্তবতা। যে দেশে মেধা ভাঙ্গারে বিক্রি হয়, যে দেশে জ্ঞান দিয়ে ঠোঙ্গা বানানো হয়, যে দেশে মুখস্থ নির্ভরতার উপর সবকিছু চলছে, সেই দেশ ১০০ বছর পিছিয়ে থাকবে না তো কারা পিছিয়ে থাকবে? বাংলাদেশে বেকারত্বের হার 4.63%, অর্থাৎ বেকার সংখ্যা প্রায় ২৭ লক্ষেরও বেশি, আর গ্রাজুয়েট বেকারত্বের হার আনুমানিক 13%। অর্থাৎ আমাদের দেশের নিরক্ষর মানুষের চেয়ে শিক্ষিত মানুষ বেশি বেকার থাকে। বাস্তবতা হচ্ছে, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, শিক্ষার জন্য পড়ি না, বরং সার্টিফিকেটের জন্য, সোশ্যাল স্ট্যাটাসের জন্য এবং ফ্রি মিক্সিং এর জন্য। আর অন্যরা যা করেছে আমারও তাই করতে হবে, এই মানসিকতা থেকে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা হয়, প্রাইভেট বিদ্যালয়গুলোতেও পড়াশোনা হয়, তারপরও কেন মানুষ প্রাইভেট বিদ্যালয়গুলোকে বেছে নিচ্ছে? এর একটি কমন উত্তর হচ্ছে, প্রাইভেট বিদ্যালয়ে পড়ালেখার মান বেশি ভালো। তার মানে কি সরকারি বিদ্যালয়ের পড়াশোনার মান অনেক খারাপ? একটি উদাহরণ দেই, শুধু পানি কিন্তু শরীরের জন্য যথেষ্ট। পানি আমাদের হাইড্রেশন, রক্ত চলাচল স্বাভাবিক এবং শরীরকে ঠান্ডা রাখে, কিন্তু তারপরও কিছু মানুষ এই পানিকে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নামে বিক্রি করে ব্যবসা করছে। কারণ মানুষ শুধু প্রয়োজনের জন্য না, তার পারসেপশনের জন্য খরচ করে। তেমনি অনেকেই লাখ টাকা খরচ করে প্রাইভেট স্কুলে পড়ে শুধু পড়াশোনার জন্য নয়, বরং সমাজে নিজেকে আলাদা দেখানোর জন্য। আমাদের দেশে মেধাবী বলতে কাদেরকে বিবেচনা করা হয় জানেন? যারা একমাত্র একাডেমিক ভাবে ভালো, শুধু তাদেরকেই মেধাবী হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে। এটা এখন ট্রেন্ড থেকে ট্রেডিশন হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার যতই ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলার দক্ষতা থাকুক, আপনি যত ভালোই গান করুন, আপনি যত ভালোই লিখুন না কেন, আপনার যদি একাডেমিক পারফরমেন্স খারাপ হয়, তার মানে আপনার কোনো মেধাই নেই, আপনার কোনো দক্ষতাই নেই। তাই এই সমাজে নিজেকে মেধাবী হিসেবে যদি পরিচিত দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একাডেমিক ভাবে ভালো করতে হবে। মানুষ 18 বছর ধরে মুখস্থ করে যাচ্ছে শুধুমাত্র মাসে 20,000 টাকা আয়ের জন্য। গুগল অনেক চাকরিতে ডিগ্রি নট রিকোয়ার্ড করে দিয়েছে, অর্থাৎ ডিগ্রি না থাকলেও যদি কাজটা পারেন তাহলে সুযোগ পাবেন। অ্যাপেলের USA নতুন নিয়োগের প্রায় 50% লোকের 4 বছরের কলেজ ডিগ্রি ছিল না। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে পড়াশোনা ছেড়ে দিতে বলছি না, আমি শুধু আপনাকে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং চাকরি ব্যবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরেছি। শুধু একাডেমিক শিক্ষা আমাদেরকে মানসিকভাবে দাস বানিয়ে রেখেছে, তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য বইও পড়া উচিত। আপনি চাইলে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইটিকে পড়তে পারেন। একাডেমিক বইয়ের পাশাপাশি যদি অন্যান্য বইগুলো পড়েন, তাহলে এটি আপনাকে সেলফ লার্নার হতে শেখাবে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে সকল ভালো কাজগুলো আছে সেগুলো করতে থাকুন, অভিজ্ঞতা অর্জন করতে থাকুন, কারণ এই অভিজ্ঞতাই আগামী দিনে আপনার সম্পদ হয়ে দাঁড়াবে।
জীবনে সার্টিফিকেট দরকার, কিন্তু সেটাই সবকিছু না। ডিগ্রি দরজা খুলে দিতে পারে, কিন্তু ভেতরে ঢুকে টিকে থাকতে হলে লাগে দক্ষতা। এই পৃথিবী এখন আর জিপিএ কিংবা সিজিপিএ দিয়ে চলে না, চলে প্রবলেম সলভ করার ক্ষমতা দিয়ে।